আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে চলে আসছি আমাদের নেপিয়ার ঘাসের জমিতে। এ বছরের বৃষ্টির কথা আপনাদের কাউরই অজানা নয়। বিগত 1 মাস ধরে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে 2-1 দিন না হলেও পর থেকে আবার বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি হওয়ার কারণে আমাদের প্রত্যেকটি ঘাসের জমিতে অনেক পরিমাণে পানি বেঁধে গেছে, আর এই পানির কারণে নেপিয়ার ঘাসগুলো মারা যাচ্ছে এবং দুর্বল হয়ে পড়ছে। সে কারণে আজকে চলে আসছে এই জমির আগাছাগুলো পরিষ্কার করব ও এই জমির মাঝখান দিয়ে ক্যানাল করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। এখন আমি এই জমির ঘাসগুলো কেটে নিচ্ছি, কারণ এখান দিয়ে ক্যানাল করতে হবে, সে কারণে ঘাসগুলো নষ্ট হয়ে যাবে। এই ঘাসগুলো কেটে নিচ্ছি কারণ এটা বাসায় নিয়ে গরুকে খেতে দেব। এতে করে আমার এক কাজে 2 কাজ হয়ে যাবে। জমির পানি নিষ্কাশনের ব্যবস্থাও হয়ে যাবে এবং তার সঙ্গে আমার গরুর খাবারও হয়ে যাবে। তাই বাসা থেকে কাঁচি, দড়ি, ডিশ, কোদাল সব কিছুই নিয়ে আসছি। এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে গেছে এবং বৃষ্টির দিনে এই স্যাঁতসেঁতে পরিবেশে এই কাজগুলো করতে আমার খুব একটা ভালো লাগছিল না। তবে করার কিছুই নাই, আমার যেহেতু পেশা এটাই, সেজন্য এই কাজগুলো আমাকে প্রতিনিয়তই করতে হয়। বৃষ্টির দিনে স্যাঁতসেঁতে পরিবেশে অতিরিক্ত হাঁটাচলা করলে পায়ে ঘা হয়ে যায়। আমারও হয়েছে, কিন্তু কিছুই করার নাই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এখন ঘাস কাটা আমার প্রায় শেষ, তাই আমি দড়িটা নিয়ে ঘাসগুলো ভালোভাবে দড়ির উপরে সাজিয়ে নিচ্ছি। ঘাসগুলো ভালোভাবে সাজানো হয়ে গেলে আমি বোঝা বেঁধে বোঝাটি এখানে রেখে দেব। ঘাসগুলো অনেক পাতলা পাতলা ছিল, তাই অনেকক্ষণ কাটার পর এতটুকু ঘাস হয়েছে। ঘাসটি বোঝা বেঁধে এখানে রেখে দিয়ে আমি কোদাল এবং ডিশ নিয়ে ক্যানাল করার কাজ শুরু করব। তো ক্যানাল করার কাজ শুরু করে দিয়েছি। এখন ক্যানালের মাটিগুলো আমি 2 পাশে গর্ত গর্ত স্থানে দিয়ে দিচ্ছি। এতে করে 2 পাশের জায়গা উঁচু হয়ে যাবে এবং মাঝখান দিয়ে নিচু থাকবে। এতে করে 2 পাশের পানি এই ক্যানাল দিয়ে অনায়াসেই বের হয়ে যাবে। আজকেও বৃষ্টি হয়েছে, কিন্তু এই সময়টাতে অনেকটা রোদ উঠেছিল, তাই অনেক গরম লাগছিল এবং বৃষ্টি কাদার মধ্যে কাজ করতে খুব কষ্ট হচ্ছিল। তবুও কাজ করে যাচ্ছিলাম এবং 2 পাশে মাটি ফেলতেছিলাম কোদাল দিয়ে এবং ডিশ দিয়ে। অনেকক্ষণ মাটি ফেলার পর 2 পাশের জায়গাটাও উঁচু হয়েছে এবং আমার ক্যানাল কাটার কাজটাও হয়েছে। এই মুহূর্তে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই বর্ষার মৌসুমে আপনারা ঘাসের জমিতে কখনোই পানি বাঁধতে দিবেন না। যে কোনো উপায়ে আপনারা এই পানির নিষ্কাশনের ব্যবস্থা করবেন, না হলে অল্প কিছুদিনের মধ্যেই এই ঘাসগুলো পচে যাবে বা মারা যাবে। এবং এই বর্ষার মৌসুমে আপনারা যতটা সম্ভব ঘাস না কাটার চেষ্টা করবেন। ঘাস কাটলে হয় কি, ঘাসের গোড়াটি পানির নিচে তলিয়ে থাকে, এতে করে খুব অল্প সময়ের মধ্যেই ঘাসের গোড়াটি পচে যায়। কিন্তু ঘাস যদি এই সময়ে বড় থাকে, তাহলে ঘাসের গোড়ায় অনেক দিন পানি বেঁধে থাকলেও কোনো সমস্যা হয় না। সেজন্য আমি এই বর্ষার মৌসুমে ঘাসগুলো বড় রাখার চেষ্টা করি। আপনারাও বর্ষার মৌসুমে ঘাসগুলো না কাটার চেষ্টা করবেন এবং বর্ষা চলে গেলে বা পানি নেমে গেলে বা মাটি শুকিয়ে গেলে আপনারা এই ঘাসগুলো কেটে নেবেন। আমাদের জমিতে ক্যানাল করা হয়ে গেছে। এখন পাশে আমার চাচার জমিতে ক্যানাল করছি। এই জমি দিয়ে ক্যানাল করে পাশের নিচের জমিতে ক্যানালটি নামিয়ে দিব। এতে করে আমাদের ক্ষেতের সম্পূর্ণ পানি বের হয়ে যাবে। এখন ক্যানাল করার সঙ্গে সঙ্গে দেখলাম যে আমাদের জমির পানি নামতে শুরু করছে। অল্প সময়ের মধ্যেই হয়তো পানি সম্পূর্ণ নেমে যাবে। এখন আমি ভ্যানের উপরে বোঝাটি রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।